কিন্তু তারা বন্ধু রাষ্ট্র হতে পারেনি। স্বাধীনতার শুরু থেকেই আমাদের সাথে তারা ষড়যন্ত্র করে আসছে। মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিযোদ্ধাদেরকে নিরুৎসাহিত করার জন্য জেনারেল উবান মুজিব বাহিনী গঠন করেছিল। মুজিব বাহিনী কোথাও যুদ্ধ করেছে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই, কিন্তু বামপন্থীদেরকে দমন করার ক্ষেত্রে তারা খুব উৎসাহী ছিল। পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন উপজাতিদের বাঙালিদের প্রশিক্ষণের জন্য যে ক্যাম্প হয়েছিল মিজো বাহিনী সহ, সেই সকল ক্যাম্প তারা ধ্বংস করে দিয়েছিল। বন্ধুরা আমার, আমরা তিস্তার পানি চেয়েছিলাম, কিন্তু রাজ্য সরকারের আপত্তির কারণে ভারতের কেন্দ্রীয় সরকার আমাদেরকে তিস্তার পানি দেয়নি। অথচ ভারতের সংবিধানে রয়েছে রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা চাইলে রাজ্য সরকারের আপত্তিকে উপেক্ষা করতে পারে। তারা আমাদেরকে তিস্তার পানি না দিলেও ফেনী নদীর পানি কিন্তু তারা নিয়ে গিয়েছে। বন্ধুরা আমার, শুধু তাই নয়, আমাদের সমুদ্র সীমা থেকে তারা প্রতিনিয়ত মাছ ধরে নিয়ে যাচ্ছে। স্যাটেলাইটের মাধ্যমে আমাদের সমুদ্র সীমানার উপরে নজরদারি করছে। শুধু তাই নয় বন্ধুরা আমার, আমাদের পররাষ্ট্রনীতি কি হবে তাও তারা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। আমাদের সমুদ্র বন্দরে আমাদের জাহাজ ফেরার পূর্বে তাদের জাহাজকে বৃত্তি দিতে হচ্ছে। শুধু তাই নয় বন্ধুরা আমার, বাংলাদেশের ডিফেন্স স্ট্র্যাটেজি কিংবা ডিফেন্স গোল এক্ষেত্রে ভারত আপত্তি জানাচ্ছে। বন্ধুরা আমার, বাংলাদেশের স্বাধীন সত্তা তাদের আচরণের কারণে বিভিন্ন সময় হুমকির সম্মুখীন হয়েছে। আমাদের আকাশ সীমানার উপর দিয়ে বিদেশের এয়ারলাইন্স যখন চলে তার টাকা ভারত নিয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, আমরা বলতে চাই, স্বাধীনতার শুরু থেকে আজকে পর্যন্ত ভারত আমাদেরকে শোষণ করে আসছে। তাদের বিভিন্ন জাতীয় দিবসে আমরা শুভেচ্ছা বার্তা পাঠাই, জামদানি পাঠাই, আমরা তাদেরকে ইলিশ পাঠাই, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা আমাদেরকে ফেলানির লাশ উপহার দেয়। তারা ফেন্সিডিল পাঠায়, ইয়াবা পাঠায়। বন্ধুরা আমার, আমরা ভারতের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের রাষ্ট্রের সাথে তোমাদের রাষ্ট্রের বন্ধুত্ব হতে হবে, আমাদের জনগণের সাথে তোমাদের জনগণের বন্ধুত্ব হতে হবে। তা না করে তোমরা বাংলাদেশের একটি রাজনৈতিক দলকে একচোখাভাবে নিরঙ্কুশ সমর্থন দিয়ে যাচ্ছ। গত 16 বছর ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে বাংলাদেশে একটি ফ্যাসিবাদী সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করেছিল। বাংলাদেশের মানুষের জনরোষের মুখে সেই সরকারের পতন হয়েছে। সেই সরকারের সবচাইতে ঘৃণিত ব্যক্তি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেছে। আর শেখ হাসিনাকে সন্তুষ্ট করার জন্য বাংলাদেশের বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করে যাচ্ছ। আর ভারতের গদি মিডিয়া এক পেশে তথ্য সম্প্রচার করে যাচ্ছে। কিন্তু আমরা বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে। শুধু তাই নয়,
তোমরা বাংলাদেশে যতই বিশৃঙ্খলা করার চেষ্টা করো, বাংলাদেশের জনগণ আজ ঐক্যবদ্ধ। আগামী দিনে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক, দেশের নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।